রুটটা ট্রান্সপোর্ট চেঞ্জ করে জাস্ট 2 ঘন্টার জন্যে দাদি বাড়ি আসছি। তো যার জন্য মনে হইলো যে যেহেতু এক কারণে বরিশাল আসা হয়েছে, সো একটু ঘুরে যাই দাদি বাড়িতে। আমাদের যেতে দেখে বাবাদের এক প্রতিবেশী তার বাসায় নিয়ে গেলেন, এক গ্লাস শরবত বানিয়ে দিলেন, সেটা খেয়ে চলে গেলাম হচ্ছে দাদা দাদির এবং আমার ছোটো চাচার কবরস্থানে। সেটা জিয়ারত করা শেষ করে এটা হচ্ছে যে ভিটায় দাঁড়িয়ে আছে আমার বাবা, সেটা হচ্ছে আমার দাদা আমার মাকে শখ করে দিয়েছিলেন, যে আমার মা হচ্ছে এখানে বাড়ি করতে চেয়েছিলেন, যার কারণে আমার মাকে দিয়ে যাওয়া। তো এই যে দেখেন বাড়ির কাজ আমার মা শুরুও করেছিলেন, কিন্তু পরবর্তীতে আর শেষ হয়নি, যেটা 2012 সালে, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাবা যেটা দেখে খুবই কষ্ট পাচ্ছিলেন, কারণ এখানে আসলে গিয়ে থাকাটা যেহেতু হবে না, সো সেটা আর শেষ করা হয়নি পরবর্তীতে। তো পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত সব কিছু মনকে বিষণ্ণ করে দিচ্ছিল বারবার। আমি একটু সামনে আগাতেই যখন এই নতুন বাড়িটা দেখলাম, আমি জিজ্ঞেস করলাম এটা কার। তখন জানতে পারলাম যেটা আমার একমাত্র ফুফুর। সো এই রাস্তা দিয়ে কত হেঁটে বেরিয়েছি। আসলে এই ভিডিওটা এডিট আমি বহুবার করেছি, কিন্তু ঠিকঠাক মতো ভয়েস দিতে পারছি না। এই যে এই পুকুরটাতে এখন তো একদম কিছুই নাই, এই পুকুরটাতে গোসল করতাম, পুকুরের আঙিনাতে বসে, যেহেতু সাঁতার জানতাম না। সো সেই পুকুরটা আছে না, মানুষগুলো নেই। তারপর হচ্ছে আমার এই দাদার যে ভিটা দেখছেন, এখানে যখন হচ্ছে টিনের একটা বাড়ি ছিল আমার দাদার, সেটা যে কী শান্তির ছিল রে ভাই। আর এই যে এখন ইট পাথরের জঞ্জাল হয়ে আছে, যেখানে ভাড়াটিয়া থাকে, গিয়ে মনে হচ্ছিল কি যে আমি উদ্বাস্তু, বুঝছেন। ওখানের মানুষজন জিজ্ঞেস করছিল যে আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি। সো আমার কাছে এত অচেনা লাগছিল তখন, এক পর্যায়ে চোখে পানি আমি আর আটকে রাখতে পারিনি। আমি বাবাকে বললাম, বাবা আমি আর আসবো না এখানে, আমার আর আসার দরকার নেই। আব্বু বলে এত মন খারাপ করতেছো কেন। তো মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে ফেলি আবার। আমি মানে টিকতে পারতেছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল। তারপরে এই যে ঘাটে এসে দাঁড়িয়েছিলাম, ট্রলারের জন্য ওয়েট করছিলাম। বিদায় জানিয়ে আবার নানা বাড়ির উদ্দেশ্যে বাবা আমি রওনা দিয়ে ফেললাম। বাবা বললো এত মন খারাপ করবা তুমি, জানলে আমি নিয়ে আসতাম না তোমাকে।